এই ৭টা অ্যাড পয়েন্ট নিয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে মানুষজন আপনাকে ২ দিনেই ভুলে যাবে। অ্যাড 1 প্যাটার্ন ইন্টারাপশন। এই অ্যাডের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার অডিয়েন্সের স্ক্রল থামানো। এখানে আপনার উদ্দেশ্য থাকবে সেল করা না, জাস্ট বিভিন্ন রকম হুক দিয়ে অডিয়েন্সকে থামানো। অ্যাড নাম্বার 2 রিলেটিবিলিটি। এখানে আপনার টার্গেটেড অডিয়েন্সের প্রবলেম নিয়ে কথা বলবেন, যেন তারা রিলেট করতে পারে। অ্যাড 3 এডুকেশন। এখানে আপনার অথরিটি বিল্ড করতে হবে। এটা নিয়ে দেখি অনেকেই কনফিউজড থাকে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমার প্রোডাক্ট তো এটা, আমি কিভাবে এডুকেশনাল কন্টেন্ট বানাবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি বাচ্চাদের খেলনা নিয়ে বিজনেস করেন, তাহলে আপনার ক্ষেত্রে এডুকেশনাল কন্টেন্ট কী হতে পারে? আপনার কন্টেন্ট হতে পারে চাইল্ড ডেভেলপমেন্টের ওপর, তারপর প্যারেন্টিং, তারপর কিছু কমন মিস্টেক, তারপর কত বছরের বাচ্চাদের জন্য কোন ধরনের খেলনা সুইটেবল, এই বিষয়গুলোর ওপরে আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারেন। অ্যাড নাম্বার 4 প্রোডাক্ট ইন্ট্রোডাকশন। এখানে আপনি খুবই সফটলি আপনার প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করাবেন। কোনো ধরনের হার্ড সেলিংয়ে এখনও পর্যন্ত যাওয়ার দরকার নাই। আর নাম্বার 5 রিভিউজ দ্য রিস্ক। এখানে আপনি সোশ্যাল প্রুফ, রিভিউজ, ইউজিসি রেজাল্ট, টেস্টিমোনিয়াল এসব নিয়ে অ্যাড তৈরি করবেন। মূল কথা অডিয়েন্সকে বোঝাতে হবে যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস হচ্ছে রিস্ক ফ্রি। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, এটা কিন্তু একটা ফানেল। আপনি অ্যাড 1 2 3 থেকে যে অডিয়েন্স পাবেন তাদেরকে রিটার্গেট করবেন অ্যাড 4 এবং অ্যাড 5 দিয়ে, এবং এখান থেকে যে অডিয়েন্স পাবেন এই অডিয়েন্সকে আবার 6 এবং 7 নাম্বার অ্যাডের মাধ্যমে হার্ডলি রিটার্গেট করবেন। ওকে, অ্যাড 6 হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। এখানে এই অ্যাডের মাধ্যমে আপনার অডিয়েন্সের মনে যত ধরনের ডাউট আছে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। সেটা হতে পারে তাদের প্রাইসিং নিয়ে, ট্রাস্ট ইস্যু থাকতে পারে, ইফেক্টিভনেস, এই সব কিছু এই অ্যাড 6-এর মাধ্যমে সলভ করবেন। এবং অ্যাড 7 হচ্ছে পুশ কনভার্সন। এই অ্যাডগুলো হবে অফার, আর্জেন্সি, সিটিএ ইন ওয়ান ওয়ার্ড সেলস। এই ফানেল স্ট্র্যাটেজি আপনার জন্য যদি কাজ করাতে চান, তাহলে প্রতিটি অ্যাডের মাল্টিপল ভার্সন তৈরি করতে হবে, তাও আবার আপনার কম্পিটিটর থেকে বেটার করে। কি ভিডিওটি ইনফরমেটিভ ছিল না? এখনই শেয়ার করে রাখেন, না হলে আবার প্রয়োজনের সময় খুঁজে পাবেন না। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিও নিয়ে।